ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে প্রদর্শিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পোহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। প্রদর্শনী ঘিরে বাংলাদেশ জাতীয় জাদুঘরে উপস্থিত হয়েছিলেন নির্মাতা সহ কলাকুশলীরা। সুলতানা হিমু রিপোর্ট। একটা মৃত মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মারবে? ঢাকায় চলছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের চতুর্থ দিন বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রদর্শিত হল অভিনেত্রী কুসুম শিকদার পরিচালিত প্রথম সিনেমা শরতের জবা। ইমপ্রেস টেলিফিল্ম ও পোহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে, নেহা, নরেশ ভূঁইয়া সহ অনেকে। সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শনী ঘিরে উপস্থিত হয়েছিলেন নির্মাতা সহ কলাকুশলীরা। 4টা বা 5টা ব্যক্তি বা কাজ নমিনেশন পায় বা অফিসিয়ালি সিলেক্টেড হয় কোথাও, তার মানে এরা সবাই কোনো না কোনো দিক থেকে ভালো, বা জুরিদের কোনো না কোনো কিছু এদের ভালো লেগেছে। তারপর আবার স্ক্রিনিংয়ের পর একটা চুলচেরা বিশ্লেষণ হয় বা বিবেচনা হয়। তো আমি এটাই বলবো যে প্যানোরামা সেকশনে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে, তাতেই আমি অনেক আনন্দিত, অনেক খুশি। একই উৎসবে শরতের জবার রয়েছে আরও একটি প্রদর্শনী। উৎসব কর্তৃপক্ষ বলছে 17ই জানুয়ারি বিকেল 5:30টায় শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে ছবিটি বিনামূল্যে দেখতে পারবেন দর্শক। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।